সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার পারদর্শিনী নতুন চ্যানেলে তোমাদেরকে জানাই আমার স্বাগত, অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি ডিমের কালিয়া রেসিপি বানাচ্ছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর পারলে তো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলো না। আশা করি এইটুকু তোমাদের কাছ থেকে কামনা করি। এবার শুরু করি ভিডিও। এবার দেখো, গ্যাস চালু করে দিয়েছি, চালু করে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে গোটা জিরে দিলাম। তারপর একটি গোটা তেজপাতা দিলাম। তেজপাতা দিয়ে তেজপাতাটা জিরেটা একটু লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। বন্ধুরা, আমি এই নতুন চ্যানেলটি, পারদর্শিনী চ্যানেলটি চালু করেছি সবে এই একদিন হলো। তো এই জন্য ভিডিওটা নতুন করছি। তো আমি ভিডিও সম্বন্ধে কিচ্ছু জানি না, এই সবে প্রথম তোমাদের সঙ্গে কথা বলছি। কথা বলার জানি না ধরন ঠিক হচ্ছে কি না। যদি ভালো হয় অবশ্যই তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করো। তো পেঁয়াজটা একটু ভাজা হবে, লাল হতে হতে আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো বললাম। তো আমার বলতে খুবই ভয় লাগছে, কারণ আমি বলতে পারছি না, ভয়েস এই ফার্স্ট টাইম দিচ্ছি। তো যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব কিছু একসঙ্গে একটা পেস্ট একসঙ্গে মিশিয়ে রেডি করে রেখেছিলাম। তো সেটা আমি এবার দিয়ে দিলাম। এবার বাটিটা যে মশলাটা লেগে আছে তার সঙ্গে একটু জল দিয়ে ওই জলটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার মশলাটা একটু কষা হবে। নুন দিলাম। নুন দেওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা আগে দেওয়া হয়নি, একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এবার মশলাটা একটু কষা করব। একটু কষা হবে। কষা হয়ে আসার পর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা হতে হতে তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। তো বন্ধুরা, আমি শুধু রান্নার রেসিপি ছাড়বো না, আমি অনেক রকম ভিডিও ছাড়বো, অনেক রকম। তো তোমরা আগে আমার এই ভিডিওগুলো দেখো, কেমন লাগে। তো অবশ্যই দেখো, নতুনত্ব ভিডিও দেখতে পাবে। তো আমি শুধু রান্নার রেসিপি করছি না। এই দেখো বন্ধুরা, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর মধ্যে জল দিয়ে দেবো। ডিমটা আমার আগে থেকেই ভাজা ছিল। দেখো বন্ধুরা, দেখতে পাবে অবশ্যই। এই জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তরকারিটা আমার হয়েই এসছে, ডিমের কালিয়াটা আমার হয়েই এসছে। যদি তোমাদের ভালো লাগে এরকম ধরনের রান্না, তো একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে তোমরা আমার মতো রান্না করে। আমি যেরকম করে রান্না করি এইভাবে রান্না করি বেশিরভাগ। ডিমের কালিয়াটা এইভাবেই বানাই। তো দেখো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে কেমন হয় খেতে। অবশ্যই খুব ভালো হয় খেতে, আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। তো তোমরা একবার ট্রাই করো। তো এই বলে ভিডিওটি আমি শেষ করছি। তো তোমরা